মানুষ কিংবা জীবজন্তু মারা গেলে সাধারণত তাদের মাটি চাপা দেওয়া হয়, কিন্তু কিছু প্রাণী মারা যাওয়ার পরও রয়ে যায় সংরক্ষিত, গবেষণা বা শিক্ষার উদ্দেশ্যে ও দর্শনার্থীদের জানার সুযোগ করে দিতে। ঢাকার জাতীয় চিড়িয়াখানায় রয়েছে এমনই এক ব্যতিক্রমধর্মী প্রাণী জাদুঘর, যেখানে মৃত পশু পাখিকে বিভিন্ন প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখা হয়। চিড়িয়াখানায় প্রবেশের পর খানিকটা ভেতরে গিয়ে এক কোণে দেখা মেলে জাদুঘরটির। এটি দেখতে হলে আলাদা টিকিট কাটতে হয়, প্রতি দর্শনার্থীর জন্য 10 টাকা। ভেতরে ঢুকলেই মনে হয় যেন কোনো গবেষণাগারে চলে এসেছেন। শখানেক প্লাস্টিকের জারে রাখা হয়েছে নানা প্রাণীর ডিম, ভ্রূণ, চামড়া ও বাচ্চা। কিছু প্রাণী জন্মের আগেই মারা গেছে, সেগুলোকেও বিশেষ তরলে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই জাদুঘরে একসময় সংরক্ষিত প্রাণীগুলো চিড়িয়াখানার মূল আকর্ষণ ছিল। মৃত্যুর পর নানা ওষুধ ও কেমিক্যাল প্রয়োগে প্রাণীদের দেহ যেন জীবন্ত আকৃতি ধরে রাখে, সে চেষ্টাও করা হয়। চিড়িয়াখানা প্রতিষ্ঠার পরপরই বাংলাদেশ জাপান দূতাবাসের সহযোগিতায় এই প্রাণী জাদুঘর গড়ে তোলা হয়। এই জাদুঘর শুধু শিশু কিশোরদের নয়, বড়দের কাছেও এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। মৃত প্রাণীদের সংরক্ষিত রূপ দেখে বোঝা যায় প্রাণীর জীবন মৃত্যু আমাদের শেখায় অনেক কিছু।